বাংলাদেশের চলচ্চিত্রে স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় ছিলেন নায়ক জসিম। তার অভিনয়, স্টাইল এবং দেশপ্রেমমূলক ছবির মাধ্যমে তিনি দর্শকদের মনে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন। 1970-এর দশক থেকে 1990-এর দশক পর্যন্ত বাংলা চলচ্চিত্রে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। আপনারা কি জানেন জসিমের একমাত্র মেয়ে এখন কত বড় ও দেখতে কত সুন্দরী হয়েছে? তার মেয়ে কি সিনেমার পর্দায় আসবে? বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, নায়ক জসিমের জন্ম 1950 সালের 14ই আগস্ট ঢাকার নবাবগঞ্জে। তার আসল নাম আবুল খায়ের জসিমউদ্দিন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী ও আত্মপ্রত্যয়ী। ছাত্র জীবনে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি এক মহান মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন, যা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। মুক্তিযুদ্ধ শেষে তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট হন এবং 1973 সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় আসে 1974 সালে মুক্তিপ্রাপ্ত রংবাজ চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে তিনি প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। প্রথম দিকে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় করলেও ধীরে ধীরে তিনি নায়ক চরিত্রেও অভিনয় শুরু করেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনয়ের দক্ষতা, শারীরিক ভাষা ও সংলাপ বলার ধরন তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। নায়ক জসিম ছিলেন বাংলাদেশি মার্শাল আর্ট ভিত্তিক সিনেমার পথিকৃৎ। তার শারীরিক দক্ষতা, অভিনয় নৈপুণ্য এবং অ্যাকশন দৃশ্যগুলো ছিল অনন্য। 1980 ও 1990-এর দশকে সবুজ সাথী, জিনজির, ভাই বোন, মনের মতো বউ, রাজদস্যু, সত্যের মৃত্যু নেই, ভণ্ড সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত দেশপ্রেমমূলক ও সামাজিক সচেতনতা বিষয়ক সিনেমাগুলো বিশেষভাবে আলোচিত হয়। তার জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল তার অ্যাকশন দৃশ্যের বাস্তবতা। তিনি নিজেই অনেক অ্যাকশন দৃশ্য করতেন, যা দর্শকদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করেছিল। নায়ক জসিমের ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত সুসংগঠিত। তিনি প্রথমে নায়িকা সুচরিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তিনি নাসরিন জসিমকে বিয়ে করেন, যিনি তার জীবনের অন্যতম প্রধান সহযোদ্ধা ছিলেন। তাদের সংসারে 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে। তিনি ছিলেন একজন স্নেহশীল পিতা ও দায়িত্ববান স্বামী। তার সন্তানরাও শিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত। তার একমাত্র মেয়ে দেখতে অত্যন্ত সুন্দর। ছেলেমেয়েরা তাদের বাবার স্মৃতি বহন করে চলেছেন এবং পরিবার ও সমাজে সুপ্রতিষ্ঠিত। নায়ক জসিম 1998 সালের 8 অক্টোবর মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র এক মহান অভিনেতাকে হারায়। তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ঢাকার মিরপুরে তার নামে নায়ক জসিম ফিল্ম সিটি নামকরণ করা হয়েছে। তার অবদান কেবল চলচ্চিত্রে সীমাবদ্ধ ছিল না, তিনি একজন মানবদরদী মানুষও ছিলেন। চলচ্চিত্রের উন্নয়নে তার ভূমিকা ছিল অপরিসীম এবং তিনি নবীন অভিনেতাদের জন্য দৃষ্টান্ত হয়ে আছেন। নায়ক জসিম ছিলেন একাধারে একজন মুক্তিযোদ্ধা, অসাধারণ অভিনেতা, সুপরিচিত অ্যাকশন হিরো এবং দায়িত্ববান পারিবারিক মানুষ। তার জীবন ও কর্ম আজও বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে অনুপ্রেরণা হিসেবে রয়ে গেছে। তো প্রিয় দর্শক, নায়ক জসিমের সিনেমা দেখেছেন কারা কারা? কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।